আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। দিন শেষে মানুষ ঘুমায়, কিন্তু গরুর খামারের কাজ কখনোই ঘুমায় না। যতই রাত হোক, গরুর যত্নে কখনোই অবহেলা করা যায় না। গরুর প্রতি ভালোবাসা না থাকলে কখনোই খামারে হওয়া যায় না। একজন আদর্শ খামারি কখনোই গরুর ঘর অপরিষ্কার রেখে ঘুমাতে পারে না, সেটা দিনে হোক অথবা রাতে হোক। আমি চেষ্টা করি আমার খামারটা যেন সবসময় পরিষ্কার থাকে এবং গরুগুলো সুস্থ থাকে। গরুর খামার পরিষ্কার রাখার পাশাপাশি সবসময় চেষ্টা করতে হবে কাঁচা ঘাসের গুরুত্ব দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আমি সবসময় আমার গরুগুলোকে 12 মাসই কাঁচা ঘাস দিয়ে থাকি। আমাকে এক ভাই বলেছিল যে কাঁচা ঘাস ছাড়াও শুধুমাত্র খড় দিয়েই গরু লালন পালন করা যায়। বর্তমান সময়ে দানাদার এবং খড়ের যে পরিমাণ দাম, আমি কাঁচা ঘাসের বিকল্প কিছু দেখতে পাই না। যে যা দিয়ে গরু লালন পালন করুক, আমি কাঁচা ঘাস ছাড়া কখনো গরু লালন পালন করি না। এবং আমার কাছে যে গরু লালন পালন করতে চায় বা পরামর্শ চায়, আমি তাদেরকে আগে বলি যে ঘাস চাষ আগে করেন, তারপর আপনি গরু লালন পালন করা শুরু করেন। আমার ভিডিওর মাধ্যমে অনেকে অধিকাংশ সময় দেখতে পান যে আমি 12 মাসে কাঁচা ঘাস গরুকে দিয়ে থাকি। এতে করে আমার খাবার খরচটা অনেক কমে যায়। আমি আজকের ভিডিওর মাধ্যমে বলতে চাই, যারাই গরু লালন পালন করতে চান, এবং অবশ্যই তাকে আমি একটি পরামর্শ দিয়ে থাকি, সেটা হচ্ছে অবশ্যই কাঁচা ঘাসের ব্যবস্থা করে তারপর আপনি গরু লালন পালন করতে আসেন এবং খামার উজ্জ্বল হবে। এবং আরেকটি কথা বলতে চাই, যারা কোয়েল পাখির খামার করতে চান এবং ছোট বাচ্চা দিয়ে আপনারা কোয়েল পাখির খামার করতে চান, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার কাছে পর্যাপ্ত পরিমাণ কোয়েল পাখির বাচ্চা আছে, তারা কোয়েল পাখির বাচ্চা নিয়ে খামার করতে পারেন। আমার কাছে 10 দিন থেকে 30 দিন পর্যন্ত কোয়েল পাখির বাচ্চা আছে, যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আমি এখন যে গাছগুলো কাটতেছি এটা হচ্ছে নেপিয়ার ঘাস। এবং যাদের নেপিয়ার ঘাসের কাটিং লাগবে আমার কাছ থেকে নিতে পারবেন, কোনো টাকা লাগবে না, আমার কাছ থেকে এসে নিয়ে যেতে পারবেন আপনারা কাটিংগুলো লাগানোর জন্য। এই ঘাসগুলো একটি গুণ, সেটা হচ্ছে সারা বছর এই ঘাসগুলো খাওয়ানো যায় গরুগুলোকে। তবে এই ঘাসগুলো বর্ষার পানিতেও মারা যায় না। এই ঘাসগুলো আমি গত বছর লাগিয়েছিলাম, কিন্তু এখনো পর্যন্ত এই ঘাসগুলো খাওয়াতে পারতেছি। তবে এই ঘাসগুলো লাগানোর জন্য একটি উপযুক্ত জমি নির্বাচন করবেন, সেটা হচ্ছে একটু উঁচু জমি নির্বাচন করলে আপনি সারা বছর এই ঘাসগুলো খাওয়াতে পারবেন। যাই হোক, আমার ঘাসগুলো কাটা শেষ, এখন আমি সুন্দর করে আটি বেঁধে নিব। প্রতিদিনই আমার 4 থেকে 5 আটি করে ঘাস কাটতে হয়। আমার আরও 3টি জমি রেডি করা আছে ঘাসের জন্য, কিন্তু এই জমির ঘাসগুলো শেষ করার পরে আমি পরবর্তী জমিতে চলে যাব ঘাস কাটার জন্য। যাই হোক, এখন আমি ঘাসগুলোকে এক এক করে নিয়ে যাব আমার খামারে। যাই হোক, আল্লাহ তাআলা যেন আমার এই কাজের মধ্যে বারাকা দান করেন, আমার খামারের কাজের মধ্যে বারাকা দান করেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।